ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ আবুল হোসেন, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার শিক্ষাগুরু, নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, মঞ্চে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাজেদুল ইসলাম, মঞ্চে উপস্থিত 5 নং ওয়ার্ড কাউন্সিলর, বারবার নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় নেতা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ সাদরিল, মঞ্চে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সকল সহসভাপতিবৃন্দ, যুবদল, ছাত্রদল, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা অনেক শুনেছেন, বক্তব্য আজকে আমরা শুনবো আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। আমি শুধু দুটি কথাই বলবো। শুধুমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা মামলা, হামলা, গুম, খুনকে উপেক্ষা করে দীর্ঘ 19টি বৎসর বাড়ি ছাড়া ছিলাম। আমাদের কোনো দুঃখ নাই, আমরা আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ একদিন এদেশের মানুষ ভোটের অধিকার ফিরিয়ে পাবে। সেই কারণে বিএনপি তথা বিএনপির সমস্ত নেতা কর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে। সেই কারণে আজকে ভোটের অধিকার ফিরিয়ে এসেছে। আজকে যারা দীর্ঘ 20টি বৎসর ভোট দিতে পারেন নাই, এলাকার মানুষ ভোট দিতে পারে নাই, তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিবে। আমরা দেখেছি বিগত সরকারের সময় এই শামীম ওসমান গডফাদার এই এলাকাকে রমজানের সময়ও যাত্রা অনুষ্ঠিত করেছে, তারপরে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি করে এলাকাকে কুলুষিত করেছে। আজকে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত হয়ে, তারপরে উনি থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান, তারপরে উনি জাতীয় সংসদের এমপি হয়ে এলাকার উন্নয়ন করেছেন। ইনশাআল্লাহ আগামীতেও আমরা এই এলাকার উন্নয়ন অব্যাহত রাখবো। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।